হ্যালো নেটওয়ার্ক প্রফেশনালস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আমি ফয়সাল আমিন টেক থেরাপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার জানাচ্ছি ভিলেনের সেকেন্ড পার্টে স্বাগতম। আজকে আমরা দেখব একটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টে দুইটি সুইচের মধ্যে কিভাবে একটি সিম্পল ভিলেন ক্রিয়েট করা যায়। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ আদার্স। Zombie apocalypse. সো সরাসরি পার্ট 2তে চলে যাওয়ার আগে আমি পার্ট 1টা আবার রিভিউ করে দিতে চাই, কারণ পার্ট 2তে আমরা সরাসরি একটি ভিলেন নেটওয়ার্কের কনফিগারেশনে চলে যাব এবং এখানে আমরা বেসিক ব্যাপারগুলো নিয়ে খুব একটা ডিটেলস আলোচনা করব না। সো পার্ট 1-এ আমরা দেখেছিলাম ভিলেন কি, তারপর ভিলেনের বেনিফিটসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 3 নম্বরে আমরা দেখেছিলাম নেটিভ বা ডিফল্ট ভিলেন কি, তারপর দেখেছিলাম আমরা একটি ভিলেন কিভাবে ক্রিয়েট করা যায়, তারপর দেখেছিলাম কিভাবে পোর্ট বা ইন্টারফেস একটি ভিলেনে অ্যাসাইন করা যায় অথবা এক ভিলেন থেকে আরেক ভিলেনে কিভাবে পোর্ট বা ইন্টারফেস মুভ করা যায়, এবং সর্বশেষ আমরা দেখেছিলাম কিভাবে একটি ভিলেন সুইচ থেকে ডিলিট করতে হবে। আর যদি আপনাদের কারো বিষয়গুলো নিয়ে এখনও ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে আমি আবার বলবো, প্লিজ প্রথম ভিডিওটি আরেকবার একটু দেখে আসুন। আশা করি কমপ্লিট একটা কনসেপ্ট আপনাদের মধ্যে তৈরি হবে। সো আজকে আমরা একটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টে যে ভিলেনটি কনফিগার করব সেটা একটা ভিজুয়ালাইজ ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি। সো আমাদের এই এনভায়রনমেন্টে দুইটি আলাদা ডিপার্টমেন্ট আছে। একটি এইচআর ডিপার্টমেন্ট, যেখানে 4 জন এমপ্লয়ি আছে, এবং এই এইচআর ডিপার্টমেন্টের জন্য আমরা একটা ভিলেন ক্রিয়েট করব। ভিলেনের নেম হবে এইচআর এবং ভিলেনের নাম্বার হবে ভিলেন 10 এবং আইপি নেটওয়ার্ক হবে 192.168.10.0। অন্যদিকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের 4 জন এমপ্লয়ি আছে, এই জন্য আমরা আরেকটি ভিলেন ক্রিয়েট করব অ্যাকাউন্টস নেম দিয়ে, যেটার ভিলেন নাম্বার হবে ভিলেন 20 এবং আইপি নেটওয়ার্ক হবে 192.168.20.0। তাহলে দেখতেই পাচ্ছেন দুইটা কমপ্লিটলি আইসোলেটেড নেটওয়ার্ক। বাট মজার ব্যাপার হচ্ছে, প্রথম ফ্লোরে থাকা একটি সিসকো ম্যানেজেবল সুইচ থেকেই দুইটা ভিলেনের 4 জন এমপ্লয়ি অ্যাক্সেস পাবে। অন্যদিকে সেকেন্ড ফ্লোরের একটা সেম সুইচ থেকে দুইটা ভিলেনের 4 জন এমপ্লয়ি অ্যাক্সেস পাবে, এবং এটা আমরা করব এই দুইটা সুইচে ভিলেন ক্রিয়েট করে এবং এই দুইটা সুইচের মধ্যে ট্রাঙ্কিং প্রোটোকল জেনারেট করে। তাহলে চলুন আমরা সরাসরি সিসকো প্যাকেট ট্রেসারে চলে যাই এবং ওখানে আমাদের এনভায়রনমেন্টটা সাজিয়ে ফেলি। আমার এই এনভায়রনমেন্টে থাকবে দুইটি সিসকো ম্যানেজেবল সুইচ। সুতরাং আমি নেটওয়ার্ক ডিভাইসে গেলাম, সুইচেসে গেলাম, দেন 2960 মডেলের একটি সুইচ নিলাম। আমি আরেকটি সুইচ নিলাম সেম মডেলের। এবার আমার দরকার 4টি করে মোট 8টি এন ডিভাইস তথা পিসি। আমি এন ডিভাইসে গেলাম, দেন পিসি যেটা হবে পিসি 0। আমি আরেকটা পিসি নিলাম পিসি 1। আমি এই সুইচের জন্য 4টি পিসি নিলাম। আমি দুইটি ফ্লোরের মাঝখানে একটি লাইন ড্র করতে চাচ্ছি যাতে করে আইসোলেশনটা বোঝা যায়। এবার আমি ডিভাইসগুলোকে কানেক্টেড করব ক্যাবলিংয়ের মাধ্যমে। তাহলে আমার ডিভাইসগুলো যার যার সুইচের সাথে কানেক্টেড হয়ে গেল, এবং সবগুলো ক্ষেত্রে আমি কেবল ব্যবহার করেছি স্টেট্রো, যেহেতু এগুলো ডিফারেন্ট টাইপের ডিভাইসের সাথে কানেক্টিভিটি হচ্ছে। কিন্তু এখন আমার কানেক্টেড করতে হবে দুইটা সুইচের মধ্যে। যেহেতু দুইটা সুইচ সিমিলার টাইপের ডিভাইস, আমি এক্ষেত্রে ক্রস ওভার কানেকশন নেব। ফার্স্ট ইথারনেট 05 সিলেক্ট করে এই সুইচের ফার্স্ট ইথারনেট 05 সিলেক্ট করলাম, যেহেতু অন্যান্য ইন্টারফেসগুলো উক্ত পিসিগুলোকে কানেক্টেড করার জন্য ইউজ হচ্ছে অলরেডি। এবার আমি পিসিগুলোকে আইপি দেব।
সুতরাং এইচআর ডিপার্টমেন্টের ভিলেন হবে 10, এই সাইডের পিসি 0 এবং পিসি 1 হচ্ছে এইচআর, এবং এটার আইপি হচ্ছে 192.168.10.0 নেটওয়ার্ক। অন্যদিকে এই পাশের দুটি পিসি, পিসি 2 অ্যান্ড পিসি 3 হচ্ছে অ্যাকাউন্টস ভিলেন 10 192.168.20.0। অন্যদিকে এই পাশের পিসি 4 এবং পিসি 5 হচ্ছে আবার সেম এইচআর ডিপার্টমেন্টের ভিলেন 10, যাদের আইপি হচ্ছে 192.168.10.0। অন্যদিকে এই পাশের দুইটি পিসি, পিসি 6 অ্যান্ড পিসি 7 হচ্ছে অ্যাকাউন্টস ভিলেন 20 192.168.20.0। সরি, এখানে একটু ভুল হয়েছে, আমি এই জন্য এটা একটু ক্রস করে দিচ্ছি এবং এটাও ক্রস করে দিচ্ছি। আমরা আবার লিখি এইচআর ভিলেন 10, পিসি 0 এবং পিসি 1 হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের ভিলেন 10 এর আন্ডারে, যাদের আইপি হবে 192.168.10.0 নেটওয়ার্ক। অন্যদিকে পিসি 2 এবং পিসি 3 হচ্ছে অ্যাকাউন্টস ভিলেন 20 192.168.20.0 নেটওয়ার্কের আন্ডারে। তাহলে আমাদের ডায়াগ্রামটা আঁকা শেষ। এবার আমরা এই অ্যান্ড ডিভাইস পিসিগুলোকে তাদের অ্যাকর্ডিং টু প্ল্যান ভিলেন অনুযায়ী আইপি অ্যাসাইন করব। তাহলে আমরা পিসি 0 এবং পিসি 1 এর আইপি অ্যাসাইন করে ফেলি। এক্ষেত্রে আমরা পিসি 0কে আইপি দেব এই সিরিজের প্রথম আইপি না, সেকেন্ড আইপি 10.2 এবং এটাকে দিব 10.3। আমি পিসি 0তে ঢুকলাম, দেন কনফিগে গেলাম, দেন ফার্স্ট ইথারনেটে গেলাম, দেন আইপি অ্যাসাইন করব 192.168.10. যাক, আমি 1 দিই, এটাই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং সাবনেট মাস অলওয়েজ 255.255.255.0। ওকে, এবার আমি পিসি 1কে আইপি অ্যাসাইন করব কনফিগ ফার্স্ট ইথারনেট 192.168.10.2। যেহেতু আমরা আগেরটাকে 1 দিয়েছি, আমি এটাকে একটু কপি করে নিই, এটা সুবিধা হবে। সেম ওয়েতে আমরা এই পাশে চলে আসি। এইচআর পিসিগুলো পিসি 4 হচ্ছে এইচআর পিসি, কনফিগে গেলাম, ফার্স্ট ইথারনেট গেলাম এবং এখানে আমরা কত দিব? বুঝতে পেরেছি, আপনারা ধরতে পেরেছেন, 3 দিব এবং এখানে সাবনেট মাস্ক দিব। দেন পিসি 5 10 সিরিজের 4 আইপি। এবার আসুন অ্যাকাউন্টসের পিসিগুলো সেট করি এবং এগুলোর আইপি হবে 20.1 থেকে 4 পর্যন্ত, রাইট? ওকে, 20.1, রাইট? আমি এটাকে একটু কপি করি, পরবর্তীতে পেস্ট করতে সুবিধা হবে। দেন পিসি 3 অ্যাকাউন্টসের সেকেন্ড পিসিতে গেলাম, ফার্স্ট ইথারনেট, আমি এখানে আইপি দেব 2। দেন আমি এই পাশের অ্যাকাউন্টসের পিসিগুলো চলে আসি, অ্যাসাইন করব পিসি 6-এ ফার্স্ট ইথারনেট থেকে। তাহলে এটার আইপি কত হবে বলুন তো দেখি? 3। ওকে, দেন লাস্ট পিসিতে পিসি 7-এ, যেটা কিনা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের, এবং এটার আইপি হবে 20.4। ওকে, তাহলে আমাদের সবগুলো পিসির আইপি অ্যাসাইন হয়ে গিয়েছে। এখন আমরা পিসি 0 থেকে পিসি 1 পিং পাচ্ছে কিনা এটা একটু চেক করতে পারি। যেহেতু এরা সেম সুইচের আন্ডারে আছে, অবশ্যই এরা পিং পাবে। ডেস্কটপ থেকে, কমান্ড প্রম্পট থেকে আইপি কনফিগ দিয়ে আমরা দেখে নিই আইপি অ্যাসাইন ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, দেখছেন ঠিকই আছে। এবার আমি পিং করব 192.168.10. কত দিব? 2কে দিব, পাশের পিসিটাকে দিব, যেটা সেম লাইনে থাকবে। দেখুন খুব সুন্দর করেই পাচ্ছে। দেখুন এটা কেন পাচ্ছে? পাশের সুইচের সেম নেটওয়ার্কের আইপি কিন্তু পাবে, কারণ সুইচ হচ্ছে লেয়ার 2 ডিভাইস যেগুলো অটোমেটিক কনফিগার হয়ে যায়। এগুলো হচ্ছে প্লাগ ইন প্লেয়ের মতো, আপনি ক্যাবলিং করলেন, স্টার্ট হয়ে গেল নেটওয়ার্কটা, কানেক্টিভিটি আছে এবং সেম আইপি বসাইছেন বা সেম রেঞ্জের আইপি বসাইছেন, তাহলে পিং পাবে। কিন্তু ডিফারেন্ট আইপিগুলো পাবে না। ধরুন সেম সুইচের মধ্যে আমরা 3 নাম্বার পিসি 2কে একটু পিং করে দেখি, এটা কত ছিল? 20.1 ছিল, এটা কিন্তু পাবে না। সেম ওয়েতে ওদিকের
23ও কিন্তু পাবে না, কারণ ডিফারেন্ট নেটওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বাকি পিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, আশা করি আপনারা নিজেরাই বুঝো। সবগুলো পিসি থেকে এভাবে, অথবা আপনি এদিকে পিসি 5-এ ঢুকলেন, দেন ডেস্কটপ থেকে কমান্ড প্রম্পটে গেলেন, দেন পিং করে দেখেন। পিং আমি কতকে পিং করব, আমি আপাতত পিসি 4কে পিং করি। ডেফিনেটলি এটা কি পাবে, কি পাবে না? 10.3 রাইট, পাবে। অথবা 2কে পাবে কিনা, এই সাইডের এইচআর পিসি 1কে পাবে কিনা দেখি। এটা আইপি হচ্ছে 2 রাইট, পাবে। বাট অন্য নেটওয়ার্কের আইপি পাবে না, যেটা কিনা 21 অথবা 2, কোনোটাকেই পাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ডায়াগ্রাম ডিজাইন করা হয়ে গেছে, সবগুলো ডিভাইস আইপি অ্যাসাইন হয়ে গিয়েছে। এখন সরাসরি আমরা ভিলেনের কনসেপ্টে চলে যাব, ভিলেনের কমান্ড লাইনে চলে যাব। আমাদের দুইটা সুইচে ভিলেনগুলো ক্রিয়েট করতে হবে, এবং আমাদের দুইটা ভিলেন, একটা হচ্ছে এইচআর ভিলেন, একটা অ্যাকাউন্টস ভিলেন। সুতরাং সুইচ 0তে আমরা দুইটা ভিলেন ক্রিয়েট করব, সেম ওয়েতে সুইচ 1এও আমরা দুটোটা ভিলেন ক্রিয়েট করব। চলুন আমরা করি। আমি এনাবল কমান্ডের মাধ্যমে প্রিভিলেজ মোডে গেলাম, এবং এখানে একটি কমান্ড দিয়ে আমার ভিলেনের কনফিগার ব্রিফ দেখব। শো ভিলেন ব্রিফ, দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র একটি ডিফল্ট ভিলেন, যার আন্ডারে সবগুলো ইন্টারফেস। সুতরাং আমরা দুইটি ভিলেন ক্রিয়েট করব। ভিলেন ক্রিয়েট করার জন্য আমাদেরকে গ্লোবাল প্রিভিলেজ মোডে যেতে হবে। তারপর আমরা লিখব ভিলেনের নাম্বার, ভিলেন 10, যেটার নেম দিব এইচআর। ওকে, এবার আমরা আরেকটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন 20, এবং এখানে ভিলেনের নেম দিব অ্যাকাউন্টস। এবার আমি অ্যান করে প্রিভিলেজ মোডে গেলাম, দেন আবার সেই পুরনো কমান্ডটি দিলাম, শো ভিলেন ব্রিফ, এবং এই ক্ষেত্রে দেখে নিচ্ছে আমাদের দুইটা ভিলেন ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, ডান। এবার আমরা ভিন্ন সুইচে চলে যাব, সুইচ 1-এ কমান্ড লাইন ইন্টারফেসে গেলাম, ইউজার মোড থেকে এনাবল করে প্রিভিলেজ মোডে গেলাম, দেন এখানে শো ভিলেন ব্রিফ কমান্ডটি দিলাম। নেটিভ ভিলেনের আন্ডারে সবগুলো ইন্টারফেস অ্যাসাইন করা আছে। আমরা দুইটা নতুন ভিলেনগুলো ক্রিয়েট করি। কনফিগটি দিয়ে গ্লোবাল কনফিগার মোডে গেলাম, লিখলাম ভিলেন 10, দেন নেম দিব এইচআর। এরপরে আরেকটি ভিলেন ক্রিয়েট করব, ভিলেন 20, এন্টার দিলাম, নেম অ্যাকাউন্টস, অ্যান করলাম, এবং সেই পুরনো শো ভিলেন ব্রিফ কমান্ডটি দিলাম। দেখতে পাচ্ছি দুইটা নতুন ভিলেন ক্রিয়েট হয়ে গিয়েছে, যদিও এখনো কোনো ইন্টারফেস অ্যাসাইন করিনি আমরা সোফার। ভিলেনগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে দুইটা সুইচেই। এবার আমরা ইন্টারফেস অ্যাসাইন করব দুইটা সুইচের ভিলেনগুলোতে। প্রথম সুইচে ঢুকলাম, এনাবল করে প্রিভিলেজ মোডে গেলাম, তারপর গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, দেন আমাদের ইন্টারফেসের কনফিগারেশন মোডে ঢুকতে হবে। ইন্টারফেসেস FA0/1, যেহেতু আমরা দুইটা একসাথেই কনফিগার করব, সুতরাং আমরা দুইটা ইন্টারফেসে ঢুকে পড়ি। 1-2, দেন এন্টার। ইন্টারফেস রেঞ্জ FA0/1-2, দেন এন্টার। তাহলে আমরা দুইটা ইন্টারফেসের কনফিগারেশন মোডে ঢুকে পড়লাম। তারপর আমাদের এই কমান্ডটি দিতে হবে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেনের নাম্বারটি দিতে হবে। আমাদের নাম্বার ছিল 10, যেহেতু আমরা এইচআর ভিলেন পোর্ট অ্যাসাইন করছি, দেন এন্টার। তারপর আবার আমাদের ডিফারেন্ট ইন্টারফেসগুলোতে ঢুকতে হবে, অর্থাৎ ইন্টারফেস 3 এবং ইন্টারফেস
রেঞ্জ FA0/3-4, দেন আবার সে আগের কমান্ডটি সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন এক্ষেত্রে হবে 20। তার মানে এই 3 এবং 4 ইন্টারফেসকে আমি ভিলেন 20তে সুইচ পোর্ট অ্যাক্সেস করছি। এন্টার দিলাম। এবার আমি এনডিএ প্রিভিলেজ মোডে চলে যাব, দেন আবার শো ভিলেন ব্রিফ কমান্ডটি দিব এবং এখানে উক্ত ভিলেনগুলোর আন্ডারে স্পেসিফিক পোর্টগুলো বা ইন্টারফেসগুলো দেখাচ্ছে কিনা আমাদেরকে এনশিওর করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 1 এবং 2 এইচআর আন্ডারে, 3 এবং 4 অ্যাকাউন্টসের আন্ডারে। তাহলে আমাদের এই সুইচের ক্ষেত্রে পোর্ট অ্যাসাইন হয়ে গেছে ভিলেনের। এবার আমরা দ্বিতীয় সুইচে ঢুকবো, সেম কাজটি করব। এনাবল করে প্রিভিলেজ মোডে ঢুকলাম এবং এখানে একটু শো ভিলেন ব্রিফটা আবার দেখে নিলাম, ইন্টারফেস অ্যাসাইন নেই। তাহলে আমি ইন্টারফেসে ঢুকবো, তার আগে আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে এবং ইন্টারফেসে ঢুকতে হবে। প্রথম ইন্টারফেস দুটি হচ্ছে 01 এবং 02 সেম। তাহলে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1-2, দেন এন্টার। তারপর লিখব কমান্ডটি সুইচ পোর্টের কমান্ডটি, অর্থাৎ এই দুইটি পোর্ট আমি অ্যাসাইন করব, সুইচ পোর্ট অ্যাক্সেস অ্যাসাইন করব ভিলেন 10-এ, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এরপরে আমি আবার ইন্টারফেস চেঞ্জ করব 3-4, এই দুইটা ইন্টারফেস। এন্টার দিলাম, দেন সুইচ পোর্ট এক্ষেত্রেও সুইচ পোর্ট 20 ভিলেন করে দিব এবং এনডিএ প্রিভিলেজ মোডে চলে গেলাম, দেন আবার শো কমান্ডটি একটু দেখে নেব, শো ভিলেন ব্রিফ। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এইচআর এর আন্ডারে এই দুটি ইন্টারফেস এবং অ্যাকাউন্টস আন্ডারে 3 এবং 4 ইন্টারফেস খুব ভালোভাবে অ্যাসাইন হয়ে গিয়েছে এবং এই পোর্টগুলো আর এখানে দেখাচ্ছে না, অর্থাৎ নেটিভ ভিলেনের আন্ডারে আর দেখাচ্ছে না। তাহলে আমাদের সবগুলো পোর্ট অ্যাসাইন কমপ্লিট হলো এর মাধ্যমে। চলুন আমরা তারপরের কাজটি করি। এবার আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে ইন্টারফেসগুলো সুইচ থেকে বের হয়েছে, ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 0/4 পর্যন্ত 4টা এই সুইচে এবং সিমিলার এই 4টা, এই ইন্টারফেসগুলোর বাই ডিফল্ট ডাইনামিক অটো আকারে থাকে। এগুলো আমাদেরকে অ্যাক্সেস করে নিতে হবে, অর্থাৎ স্ট্যাটিক অ্যাক্সেস করে নিতে হবে। চলুন আমরা দেখি। প্রথম সুইচে ঢুকলাম, আমি বর্তমানে প্রিভিলেজ মোডে আছি। এখানে আমি একটা কমান্ড দিব, শো ইন্টারফেসেস সুইচ পোর্ট। যে সুইচ পোর্টগুলো আমরা কিছুক্ষণ আগে অ্যাসাইন করেছিলাম, সুইচ পোর্ট। এন্টার দিলে এখানে দেখাচ্ছে, দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ মোড বাই ডিফল্ট একটি সুইচ যখন মার্কেট থেকে কিনে নিয়ে আসেন তখন এগুলো সবগুলোর পোর্ট ডাইনামিক অটো থাকে, আর অপারেশন মোডটা স্ট্যাটিক অ্যাক্সেস থাকে। কিন্তু আপনি যখন ভিলেন কনফিগার করবেন তার আগে আপনাকে এই পোর্টগুলো অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্টগুলো ডাইনামিক অটো থেকে স্ট্যাটিক অ্যাক্সেস করে নিতে হবে, লাইক এস অপারেশনাল মোড। ওকে, তাহলে সেটা আমরা করি। প্রথমে গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকতে হবে, দেন আপনাকে ইন্টারফেসগুলো রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। আমাদের এক্ষেত্রে রেঞ্জ লেখার পরে ফার্স্ট ইথারনেট 0/1 থেকে কিন্তু এবার -4 পর্যন্ত, অর্থাৎ 4টা পোর্টকে আপনি একসাথে স্ট্যাটিক অ্যাক্সেস করে নিতে চাচ্ছেন, বারবার একটা একটা না করে। এন্টার করলাম 4টা ইন্টারফেসের কনফিগারেশন মোডে এবং এখানে আমি সুইচ পোর্ট মোডটা কি করে দিলাম, অ্যাক্সেস করে দিলাম। এটা বর্তমানে আছে ডাইনামিক। আমি এন্টার দিলাম। এবার আমি আবার এন্ড করে প্রিভিলেজ মোডে যাচ্ছি এবং এখানে ওই কমান্ডটি যেটা কিছুক্ষণ আগে দেখানো হয়েছিল, শো ইন্টারফেসেস সুইচ পোর্ট, এটা দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ মোডটা স্ট্যাটিক অ্যাক্সেস হয়ে আছে এবার অপারেশনাল মোডের মতোই।
যেটা কিনা ইম্পর্টেন্ট ফর দ্য ভিলেন। সেম কাজটা আমাদেরকে এই সেকেন্ড সুইচে করতে হবে। আমি কনফিগ কি দিয়ে গ্লোবাল কনফিগারেশন মোডে গেলাম এবং এখানে ইন্টারফেস কনফিগারেশন মোডে যাব এবং রেঞ্জ সিলেক্ট করে দেব সেম ফার্স্ট ইথারনেট 0/1 to 4, দেন এন্টার দিব। কনফিগারেশন মোডে ঢুকে পড়লাম, সেই কমান্ডটি দিব সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দেব। ওকে, দেন এন্টার দিলাম, কাজ হয়ে গেল। আমি এন দিয়ে গ্লোবাল প্রিভিলেজ মোডে গেলাম এবং এখানে আবার কমান্ডটি দিয়ে দেখব, এটার হচ্ছে শো ইন্টারফেসেস সুইচ পোর্ট, রাইট। দেখুন এটারও স্ট্যাটিক অ্যাক্সেস হয়ে গেল। ওকে, এবার আমরা আসি সবচাইতে ইম্পর্টেন্ট যে কাজটি, সেটা হচ্ছে ট্রাঙ্কিং করা। আর ট্রাঙ্কিংটা হয় বিটুইন দ্য সুইচেস, অথবা সুইচের সাথে রাউটারের, অথবা সুইচের সাথে সুইচের। কেন এটা হয়? দেখুন এখানে দুইটি নেটওয়ার্কের দুইটি ডিভাইসের আন্ডারে দুইটি নেটওয়ার্কের অনেকগুলো এন্ড ডিভাইস কানেক্টেড আছে। এখন আপনি প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য একটা একটা কেবল চাইলে সুইচ টু সুইচ ক্যাবলিং করতে পারেন। এইভাবে আপনার 4টা ভিলেন থাকলে 4টা কেবল আপনি কানেক্ট করতে পারেন, কিন্তু এভাবে পোর্ট ইউজ করে ফেলাটা একটা নেটওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য ভালো লক্ষণ না, কারণ পরবর্তীতে আপনি আর ডিভাইস ইনক্রিজ করতে পারবেন না, এন্ড ইউজারদের জন্য পোর্টও খালি পাবেন না। এই জন্য আপনার সকল ভিলেন একটি মাত্র কেবলের মাধ্যমে ডাটা ট্রাফিক যাতায়াত করবে। সেটার জন্য আমাদেরকে একটা ট্রাঙ্কিং বা ট্যাগিং করতে হবে। আসলে ট্রাঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে সিসকো ওয়ার্ড, তবে এটা জেনারেলাইজ সবাই যেটা বলে, ভেন্ডরবিহীন যদি আমি বলি, এটাকে বলে ট্যাগিং করা। অর্থাৎ যখন নেটওয়ার্ক ট্রাফিক সুইচের প্রথম সুইচে আসবে, সে অটোমেটিকলি বুঝে ফেলবে এটা সেকেন্ড সুইচের কোন নেটওয়ার্কে যাবে, এবং এটা ট্যাগিংয়ের মাধ্যমে। তাহলে চলুন সে কাজটাই করে ফেলি। আমি প্রথম সুইচে ঢুকলাম, কন্ট্রোল Z দিয়ে আমি প্রিভিলেজ মোডে আছি। এখন এখানে আমাদেরকে লিখতে হবে শো ইন্টারফেস ট্রাঙ্ক। দেখুন কোনো ধরনের ট্রাঙ্কিং এই মুহূর্তে আমাদের নেই, এজন্য কিছু দেখাচ্ছে না এখানে, খালি। তো আমাদেরকে প্রথম একটা ট্রাঙ্কিং ক্রিয়েট করতে হবে, এই জন্য আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তারপর ইন্টারফেস। এখন কোন ইন্টারফেস? দেখুন আমি সুইচ থেকে সুইচের ট্রাঙ্কিং করব, সুতরাং সুইচের সাথে সুইচের কোন ইন্টারফেস ইউজ হচ্ছে, এক্ষেত্রে এখানে 05। সেম এদিকেও কিন্তু 05 ইন্টারফেসটা। আমি তাহলে ইন্টারফেস কনফিগারেশন মোডে ঢুকবো, ওই ইন্টারফেসটি 0/5, দেন এন্টার। তারপর আমি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দেব। এটা ডাউন ছিল, এখন আপ হয়ে গেছে, অর্থাৎ ট্রাঙ্কটা বাই ডিফল্ট ডাউন থাকে, এখন আপ হয়ে গেছে। যে কোনো সুইচের ট্রাঙ্ক এইভাবে আপনি আপ করতে পারেন। দেন আপনি এন দিয়ে প্রিভিলেজ মোডে গিয়ে আবার একটু দেখে নিতে পারেন শো ইন্টারফেস ট্রাঙ্ক, এই ধরনের কোনো ট্রাঙ্ক করা ইন্টারফেস আছে কিনা। দেখা যাচ্ছে এই পোর্টটি, তো 05 পোর্টটি মোড অন হয়ে আছে ট্রাঙ্কটা, এবং ট্রাঙ্কিং হয়ে আছে। এবং এটা কি 802.IQ, এটা হচ্ছে IEEEর একটা স্ট্যান্ডার্ড, যেটা এনক্যাপসুলেশন, অর্থাৎ এই যে ট্রাঙ্কিং হলো বা ট্যাগিং হলো, সেটার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 82.1Q অথবা .1Q সংক্ষেপে এভাবে বলে। অর্থাৎ .1Q প্রটোকলের মাধ্যমেই এই ট্রাঙ্কিংটা এনাবল হলো। সেম ওয়েতে আমি এই কাজটা এ পাশেও করতে পারি। তবে একটা মজার ব্যাপার, তাহলে এই যে আমি ট্রাঙ্কিং প্রটোকলটা এনাবল করলাম 05 ইন্টারফেসে, আপনারা দেখতে পাচ্ছেন মোড অন আকারে আছে এবং ট্রাঙ্কিং এস্টাবলিশ হয়েছে। সেম কাজটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই সুইচে করতে হবে কিনা। অন্য সবগুলো কাজের মতো এই সাইডেও করা উচিত, কিন্তু এই ট্রাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা সিস্টেম হচ্ছে যে ট্রাঙ্কিংটা যে কোনো একটা সুইচের এন্ড থেকে আপনি ইনিশিয়েট করলে
ওই সুইচের সাথে কানেক্ট থাকা অন্যান্য সুইচে অটোমেটিকলি ট্রাঙ্কিংটা এনাবল হয়ে যায়, নতুন করে ওই সুইচে গিয়ে এনাবল করার প্রয়োজন হয় না। এটাকে বলে যে একজন ইনিশিয়েট করলো আর একজন কাজ শুরু করে দিল, অনেকটা এরকম। অর্থাৎ নেগোসিয়েশনে কাজটা করে যে ইনিশিয়েট করে। চলুন দেখি এই ধরনের কোনো ট্রাঙ্কিং ওই দ্বিতীয় সুইচ এস্টাবলিশ হয়েছে কিনা। আমি এখন ইউজার মোডে আছি, প্রিভিলেজ মোডে গেলাম, দেন এখানে শো ইন্টারফেস ট্রাঙ্ক দিব, অর্থাৎ কোনো ট্রাঙ্ক ইন্টারফেস আছে কিনা। দেখুন আমরা কিন্তু করিনি, দেখুন এই ক্ষেত্রে ওখানে ব্ল্যাঙ্ক আসছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পোর্ট, অর্থাৎ একটাই পোর্ট অ্যাকচুয়ালি অনেকগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে ওই সেম পোর্টের। দেখা যাচ্ছে 0/5 পোর্টটি অটোমেটিক্যালি ট্রাঙ্ক এস্টাবলিশ হয়ে গেছে, এবং এটা কিন্তু এই ক্ষেত্রে অটো। কারণ কি, ওই সাইডে ছিল অন আর এখানে অটো, কারণ হচ্ছে ওরা ওই সাইডের ইন্টারফেস ইনিশিয়েট করেছে এবং এটা অটোমেটিকলি জাস্ট রিপ্লাই করেছে। সো এখন আমাদের একটি প্রশ্ন হতে পারে, এই দুইটি নেটওয়ার্ক কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করবে, অথবা এই দুইটি নেটওয়ার্কের এই যে ডিভাইসগুলো ইন্টারনেট কানেকশন পাবে। এই দুটি সমস্যার সমাধান করতে পারবে লেয়ার 3 ডিভাইস, অর্থাৎ ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারের একটি ডিভাইস আমাদেরকে আমাদের এনভায়রনমেন্টে নিয়ে আসতে হবে। তাহলে আমরা চলুন একটি রাউটার আমাদের এনভায়রনমেন্টে নিয়ে আসি। আমি এখানে সিলেক্ট করলাম 4331 একটা মডেল, এবং এটা যে কোনো একটা সুইচের সাথে কানেক্ট করে দিতে হবে। তবে এখানে একটি ব্যাপার, যেহেতু দুইটি নেটওয়ার্ক, আমরা জানি রাউটার হচ্ছে ব্রডকাস্ট ডোমেইন ভেঙে ফেলে, অর্থাৎ রাউটারের প্রত্যেকটি ইন্টারফেস এক একটা নেটওয়ার্কের মতো কাজ করে। সুতরাং যেহেতু দুইটি নেটওয়ার্ক, আমরা দুইভাবে এটা সমাধান করতে পারি। দুইটি আলাদা ইন্টারফেসে দুই নেটওয়ার্কের দুইটি আইপি কনফিগার করে এই রাউটারের ওই ইন্টারফেসগুলো থেকে এক একটা কেবল আমরা এই সুইচগুলোর পোর্টে এনে দিতে পারি। সেক্ষেত্রে দুইটা ইন্টারফেস ইউজ হবে রাউটার 1-এর, এবং দুইটা কেবল সুইচে ইন হবে। এভাবে কখনো এই ধরনের প্রবলেমগুলো রিজলভ করা উচিত না, কারণ যেখানে আমরা সুইচের পোর্টেই ওয়াস্ট করিনি, আপনারা দেখেছেন এই দুইটি সুইচের মধ্যে একাধিক কেবল কানেকশন না করে একটি কানেকশন করেছি, এবং সেখানে ভিল্যান কনফিগার করার জন্য আমরা এটাকে ট্রাঙ্কিং করেছি। তার মানে একাধিক নেটওয়ার্কের ডাটা একটি সিঙ্গেল কেবল বা একটা সিঙ্গেল ইন্টারফেসের মধ্যে দিয়ে আসা যাওয়া করবে। তো সেম ক্ষেত্রে আমরা রাউটার থেকে এই সুইচের ক্ষেত্রে যে কেবলিংটা করব, সেম কাজটি করব, কেননা আমরা কখনোই ইন্টারফেসগুলো ওয়াস্ট করব না, কারণ একটা রাউটারে 3 থেকে 5টি ইন্টারফেস থাকে, খুবই ইম্পর্ট্যান্ট এক একটা ইন্টারফেস। তাহলে চলুন আমরা প্রথমে একটু কেবলিং করে নিই। যেহেতু দুইটা ডিফারেন্ট ডিভাইস, আমরা স্টেট 2 নিব, এবং এই সুইচের বর্তমানে 5টি পোর্ট ইউজ হয়ে গিয়েছে, 1 থেকে 5 পর্যন্ত। আমরা অটোমেটিকলি 6 পাচ্ছি। দেন এই রাউটারের 2টি গিগাবিট পোর্ট দেখা যাচ্ছে, তার মধ্যে আমরা গিগ পোর্ট 0/0/0 পোর্টটা ইউজ করছি। দেখুন এখন রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে কানেকশন এস্টাবলিশ না, কারণ একটি সুইচ প্লাগ ইন প্লে, প্রত্যেকটা পোর্ট কিন্তু বাই ডিফল্ট অন, কিন্তু রাউটারের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারফেস বাই ডিফল্ট অফ থাকে, শাটডাউন করা থাকে। আমাদেরকে এটি অ্যাক্টিভ করতে হবে। এটা আমরা করব রাউটার 1-এর পরবর্তীতে কাজটা আমরা দেখাবো। তার আগে এই প্রথম সুইচের যেরকম আমরা ট্রাঙ্কিং প্রোটোকল ইনিশিয়েট করেছিলাম, সেম কাজটা আমরা সুইচ 2-এর 6 নাম্বার ইন্টারফেসে করব। আমি সুইচ 2-তে ঢুকলাম, এখানে আমাদের অলরেডি একটি ট্রাঙ্কিং প্রোটোকল আছে। এবার আমি আরেকটি ট্রাঙ্কিং প্রোটোকল ক্রিয়েট করব, এই জন্য গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকলাম, ইন্টারফেস সিলেক্ট করতে হবে, FA 0/6 এন্টার দেব। দেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এন্টার দেব। তাহলে আমাদের ট্রাঙ্কিং ইনিশিয়েট হয়ে গিয়েছে একটা এন্ড থেকে। এবার আমরা দেখব ট্রাঙ্কটা সুইচ 2তে স্টার্ট হয়েছে কিনা। শো ইনিশিয়েট ট্রাঙ্ক দিয়ে
দেখুন এখানে স্টিল দেখাচ্ছে না, কারণ ওটাই এই রাউটারের ইন্টারফেসটা বর্তমানে শাটডাউন করা আছে। চলুন আমরা এটা একটু ইনিশিয়েট করে নিই। রাউটার 2তে ঢুকলাম, সব সময় নো দিবেন এখানে, এন্টার, অ্যান্ড এনাবল করলাম, প্রিভিলেজ মোডে গেলাম, কনফিগ কি দিয়ে গ্লোবাল কনফিগারেশন মোডে গেলাম, ইন্টারফেস সিলেক্ট করলাম। ইন্টারফেস আপনারা জানেন এক্ষেত্রে ফার্স্ট এটা নেন না, গিগ, আর আমাদের ইন্টারফেস নাম্বার ছিল 0/0/0। এই ইন্টারফেসে ঢুকলাম এবং এখানে নো শাটডাউন কমান্ডটা দিয়ে শাটডাউন না অর্থাৎ অ্যাক্টিভ করে নিলাম, অর্থাৎ স্টার্ট করে নিলাম ইন্টারফেসটা। দেখুন আপ হয়ে গিয়েছে। এই সুইচ 2তে ঢুকে একটু দেখি আবার ট্রাঙ্কিং চালু হয়েছে কিনা। দেখুন এক্ষেত্রে আরেকটি ট্রাঙ্ক চালু হয়ে গেছে 0/6 ইথারনেট ইন্টারফেসে, অর্থাৎ এই ইন্টারফেসে, এবং এক্ষেত্রে এটা অন, যেহেতু ও নিজেই ইনিশিয়েট করেছে, এই সুইচ থেকে ইনিশিয়েট করা হয়েছে, সুতরাং এটা অন হবে। এবার আমরা মোস্ট ক্রুশাল একটা পার্ট করব, সেটা হচ্ছে আইপি অ্যাসাইন করতে হবে রাউটার ইন্টারফেসে, কারণ রাউটার হচ্ছে একটা লেয়ার 3 ডিভাইস, এখানে অবশ্যই আপনাকে আইপি অ্যাসাইন করতে হবে, যেটা আপনার সুইচে দেওয়ার প্রয়োজন নেই। এবং আমাদের নেটওয়ার্ক হচ্ছে দুইটি, একটা 10.0 একটা 20.0, আবার আমাদের কেবল হচ্ছে একটি। তাহলে এখানে একটু ক্রিটিক্যাল আছে যে আমরা কিভাবে দুইটি আইপি অ্যাসাইন করব একটা ইন্টারফেসে। এখানেই আপনার এনক্যাপসুলেশন ভিলেন এর একটা কনসেপ্ট আসবে। আমি রাউটারে ঢুকলাম, আমি কনফিগারেশন মোডে ঢুকলাম। এইবার আমাকে ইন্টারফেস সিলেক্ট করতে হবে, কোন ইন্টারফেস আমি আইপি দিতে চাচ্ছি। ইন্টারফেস কি দিব, গিগস 0/0/0, রাইট। এখানে আপনাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে .1, তারপর এন্টার। এরপরে আপনাকে দিতে হবে এনক্যাপসুলেশন কমান্ডটি। বানান নিয়ে সমস্যা থাকলে আপনি ট্যাব ইউজ করবেন। তারপরে লিখতে হবে স্পেস দিয়ে .1.q। এটা কি জিনিস নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা যখন ট্রাঙ্কিং স্টার্ট করেছি অন্য পাশে সুইচের ওখানে একটি IEEE স্ট্যান্ডার্ড প্রটোকল চালু হয়েছিল 82.1q। এই প্রটোকলটা এখানে নাম করে বলা হচ্ছে, যাই হোক। তারপরে আমরা ভিলেনের নাম্বারটা দিব, আমাদের ভিলেন নাম্বার ছিল প্রথমটা 10, তারপর এন্টার দিব। সরি, এক্ষেত্রে আমার একটা কমান্ড ভুল হয়েছে, সেটা হচ্ছে encapsulation.1q, দেন ভিলেনের নাম্বারটি, আমার প্রথম ভিলেনের নাম্বার ছিল 10। তাহলে আমরা এই রাউটারের ইন্টারফেসটিকে দুইটি ভাগে ভাগ করে ফেললাম, একটি হচ্ছে .1, একটা হচ্ছে .2। আমরা .1 এর জন্য এখন আইপি অ্যাসাইন করব ভিলেন 10 থেকে। এবার দেখুন ভিলেন 10 এ আমাদের 4টি ডিভাইস ছিল 10.0 সিরিজে, 1 2 3 4। তাহলে আমাদের এমন একটা আইপি দিতে হবে যেটা অ্যাভেলেবল, তাহলে আমরা 5 দিতে পারবো। তবে এখানে আমরা 5 দিব, ঠিক আছে। সবসময় মনে রাখবেন রাউটার ইন্টারফেসে আইপিটা 1 হওয়া উচিত, অর্থাৎ 192.168.10.1, কিন্তু যেহেতু আমরা 1 অলরেডি ইউজ করে ফেলেছি, আমরা এখানে 5 দেব। আইপি অ্যাড্রেস 192.168.10.5, দেন সাবনেট মাস্ক দেব 255.255.255.0 উপর এন্টার দেব। আমাদের আইপি অ্যাসাইন হয়ে গিয়েছে প্রথমটার। এবার আমরা আরেকটা আইপি অ্যাসাইন করব সেম রাউটার ইন্টারফেসে। দেখুন এক্সিট করলাম, দেন ইন্টারফেসে নতুন করে ঢুকলাম, ইন্টারফেস গিগ 0/0/0 ডট কত হবে এবার 2। এরপর আমরা এনক্যাপসুলেশনের কমান্ডটি দিব, এনক্যাপসুলেশন .1q। তারপরে ভিলেনের নাম্বার, সেকেন্ড নাম্বারটা কত 20, অর্থাৎ অ্যাকাউন্টস, দেন এন্টার দিব। তারপর আইপি অ্যাসাইন করব, আইপি অ্যাড্রেস 192.168.10.1
168.20 ডট অ্যাভেলেবেল আইপি কত সেম 5 যেহেতু 1 2 3 4 চারটা ডিভাইস এন্ড ডিভাইস ইউজ করছে আর আমি এখানে সাবনেট মাস্ক দিব আশা করি বুঝতে পারছেন কারণ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড যাচ্ছি সরি আমার আইপি দেওয়াটা ভুল হয়েছে আমি সাবনেট মাস্ককে ভুল দিয়েছি 255.255.255.0 ওকে এন্টার তাহলে আমার আইপি অ্যাসাইন হয়ে গেল তাহলে রাউটারের গিগ 0/0/0 ইন্টারফেসে আমি দুইটা আলাদা নেটওয়ার্কের দুইটা আলাদা আইপি অ্যাসাইন করে ফেলেছি এবং সেটা আমি কিভাবে এনশিওর করব হয়েছে কি হয়নি সাকসেসফুলি প্রিভিলেজ মোডে গিয়ে শো আইপি ইন্টারফেস ব্রিফ কমান্ডটা ইউজ করব এবং একটু খেয়াল করে দেখুন আমাদের পোর্ট ছিল এটা এবং এটাতে কিন্তু আনঅ্যাসাইন দেখাচ্ছে কিন্তু এরপরে ঠিক 1 এর উপরে আবার দুটি জেনারেট হয়েছে একটি হচ্ছে 0/0/0.1 একটা .2 এবং দুইটাতে আলাদা দুইটা আইপি দেখাচ্ছে একটা 10 সিরিজের একটা 20 সিরিজের .5 রাইট এবং দুইটাই আপ দেখাচ্ছে তার মানে আমাদের আইপি অ্যাসাইন খুব সাকসেসফুলি হয়ে গিয়েছে এবার আমাদের আরেকটা ছোট ইম্পর্টেন্ট কাজ করতে হবে প্রত্যেকটা এন্ড ডিভাইসে যার যার নেটওয়ার্ক অনুযায়ী গেটওয়ে অ্যাসাইন করতে হবে আপনারা দেখেছেন এর আগে আমরা শুধু প্রত্যেকটা এন্ড ডিভাইসে আইপি বসিয়েছিলাম গেটওয়ে বসাইনি চলুন এখন একটু গেটওয়ে বসিয়ে দিই আপনারা বুঝতেই পারছেন এইচআর বা VLAN 10 এর আন্ডারে সবগুলো পিসের গেটওয়ে হবে এই রাউটারের ইন্টারফেসে থাকা 10.5 আমরা সেটি বসিয়ে দিই গেটওয়ে 192.168.10.5 ওকে আমি এটা একটু কপি করে নিচ্ছি পিসি 1ও বসিয়ে দিলাম সেম ওয়েতে পিসি 4 এ বসিয়ে দিলাম সেম ভাবে পিসি 5 এও ঠিক একই ওয়েতে অ্যাকাউন্টসের পিসি গুলোতেও আমরা গেটওয়ে বসিয়ে দিচ্ছি এক্ষেত্রে গেটওয়ে হবে 20.5 এটা 20 হবে আমি এটা আবার কপি করে নিচ্ছি পিসি 3 তেও সেম ওয়েতে বসিয়ে দিচ্ছি এদিকে পিসি 6 যেহেতু এটা অ্যাকাউন্টস VLAN এর আন্ডারে সেম ওয়েতে পিসি 7 এ তাহলে আমাদের গেটওয়ে অ্যাসাইন শেষ হলো এবার আমরা একটু সিমুলেশনের মাধ্যমে প্যাকেট ইন্টারএক্সচেঞ্জ করে দেখি আমরা সিমুলেশনে ক্লিক করলাম দেন শো অল নান করে দিলাম এবং এখান থেকে আমরা এডিট ফিল্টার হয়ে আইসিএমপি প্রোটোকল বা পিং প্রোটোকলটা সিলেক্ট করলাম এখান থেকে সিম্পল একটা পিডিও প্যাকেট নিলাম এইচআর VLAN এর প্রথম পিসিতে একটা প্যাকেট রেখে এইচআর VLAN এর অন্য সুইচের আন্ডারে থাকা পিসি 5 এ একটি প্যাকেট রাখলাম এবং আমি সিমুলেট করব এখন দেখুন পিসি 0 থেকে প্রথম সুইচে চলে গেল তারপর সেকেন্ড সুইচে তারপর পিসি 5 এ এবং রিপ্লাই হচ্ছে একই ওয়েতে যেহেতু দুইটা পিসি সেম নেটওয়ার্কের আন্ডারে সুতরাং সুইচ থেকে সুইচেই ট্রাফিকটা ট্রাভেল করেছে রাউটার পর্যন্ত যাওয়া প্রয়োজন হয়নি এবার আমরা এই সিমুলেশনটাকে ডিলিট করে দিলাম এই ক্ষেত্রে আমরা আবার আইসিএমপি সিলেক্ট করলাম এবং সিম্পল পিডিও প্যাকেট নিব যেটা এইচআর VLAN এর একটা পিসি থেকে অ্যাকাউন্টস VLAN এর অন্য সুইচের আন্ডারে থাকা একটা পিসিতে কমিউনিকেট করার চেষ্টা করবে প্যাকেট বসিয়ে দিয়েছি ডেস্টিনেশন আর সোর্স দেন স্টার্ট দিচ্ছি প্যাকেট যাচ্ছে পিসি 0 থেকে প্রথম সুইচে গেল তারপর সেকেন্ড সুইচে এবার আমরা আশা করছিলাম যে পিসি 7 এ চলে যাবে দেখুন 7 এ না গিয়ে এটা রাউটারে যাচ্ছে রাউটার থেকে এটা রাউটার হয়ে পুরো কমিউনিকেশনটা হচ্ছে সেম ওয়েতে আপনি ডিফারেন্টটা আপনি অ্যাকাউন্টস VLAN এর কোন একটা পিসি থেকে প্যাকেট চালিয়ে দেখতে পারেন এবার আমি অ্যাকাউন্টস VLAN 20 এর আন্ডারে থাকা একটা পিসি 7 যেটা কিনা এই সুইচের সাথে সরাসরি কানেক্টেড ওখান থেকে প্যাকেট ইউজ না করে পিং করে দেখব প্রথমে পিং করব তাদের গেটওয়েকে আপনি জানেন 20.0 নেটওয়ার্কটা VLAN 20 এর গেটওয়ে কত ছিল রাউটার ইন্টারফেসে লাগানো 20.0
পিসি 7 এ ঢুকলাম, কমান্ড প্রম্পটে গেলাম এবং এখানে লিখলাম পিং 192.168.20.5 অর্থাৎ রাউটার ইন্টারফেসকে পিং করব। দেখুন পিং পাচ্ছে। এবার আমরা অন্য সুইচের আন্ডারে থাকা সেম ভিলেনের একটা পিসিকে পিং করার চেষ্টা করব। 1 এবং 2 দুইটাই যে কোনো একটাকে করলে হবে। দেখুন পাচ্ছে। এবার আসুন ডিফারেন্ট একটা ভিলেনের একটা পিসিকে পিং করে দেখি। 10.1 পাচ্ছে। এবার চলুন আমরা ভিলেন 10 এর গেটওয়ে অর্থাৎ 10.5কে পিং করে দেখি। 10.5 পিং পাচ্ছে। তাহলে আমরা ভালোভাবে একটা মিডিয়াম কমপ্লেক্স ভিলেন নেটওয়ার্ক এনভায়রনমেন্টে কনফিগার করতে পারলাম। আশা করি এই ভিডিওগুলির মাধ্যমে আপনাদের ভিলেন কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হবে। তবে আরও ডিফারেন্ট ওয়েতে ভিলেন কনফিগার করা যায়, আরও সাস্টেনেবল ওয়েতে করা যায়। আপনার ফার্দার লার্নিং করতে থাকবেন এবং ডিজায়ারেবল মোড, অ্যাক্সেস মোড, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল, এনক্যাপসুলেশন, ট্রাঙ্কিং, ট্যাগিং এই বিষয়গুলো নিয়ে আপনারা আরও ভালোভাবে পড়ালেখা করবেন। ধন্যবাদ সবাইকে, আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।